হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটি এক্সপার্টের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি এই শব্দটা হয়তো আমরা যারা ইউটিউবে কাজ করি অনেকেই হয়তো শুনেছেন, বা এই বিপদের ভিতরে অনেকে হয়তো পড়েছেন। তার ভিতরে আমিও একজন। আমার চ্যানেল যখন মনিটাইজেশন পায় প্রথম আজকে থেকে 2-2.5 বছর আগে আমার আরেকটা চ্যানেল ছিল। ওই চ্যানেলটা যখন মনিটাইজেশন পায়, মনিটাইজেশন পাওয়ার সাথে সাথেই আমি কি করি, আমার প্রত্যেকটা ভিডিও প্লে করে করে সেটার মধ্যে দেখি যে কোন কোন ভিডিওতে অ্যাড দিচ্ছে, কোন কোন ভিডিওতে অ্যাড দিচ্ছে না। সেটার আবার ছবি তুলে রাখি, অনেকজনকে দেখাই যে এই দেখেন আমার ভিডিওতে অ্যাড দিচ্ছে। এটা কিন্তু যাদের প্রথম মনিটাইজেশন অন হয় সবাই কিন্তু খুশিতে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সো এই ভুলগুলো কিন্তু অনেকেই করে থাকেন। ইনভ্যালিড অ্যাক্টিভিটিটা হলো, আমি যদি আরেকটু বিস্তারিত আপনাদের বলি, সেটা হলো যে আপনার মনিটাইজেশন পাওয়ার চ্যানেলে যদি আপনি নিজের ভিডিও নিজে দেখেন আর ওইটাতে যদি কোনোভাবে অ্যাড আসে আর ওই অ্যাডে যদি ক্লিক পড়ে, তাহলে সেটা হলো ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। তো এই কাজটা কেউ করবেন না, আর নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না। যাদের চ্যানেল মনিটাইজেশন এখনও হয় নাই তারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের চ্যানেল মনিটাইজেশন অলরেডি অন হয়ে গেছে, আপনারা কখনোই আপনাদের নিজের ভিডিওতে নিজে ক্লিক করবেন না। কিন্তু অনেকেই হয়তো বলতে পারেন যে আমি তো আমার ভিডিও কখনো দেখিনি, আমার ভিডিওতে আমি কখনোই ক্লিক দিইনি, তারপরেও কেন আমার ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে আমার চ্যানেলের মনিটাইজেশনটা সাসপেন্ড করা হয়েছে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো, অনেকে একটা কাজ করেন যেটা হয়তো মনের অজান্তেই হয়ে যায় ক্লিকটা। কিভাবে হয় আমি সেটা আপনাদের বলছি। মনে করেন আপনি আপনার চ্যানেলে একটা ভিডিও দিলেন, আপলোড করলেন, আপলোড করার পর ওই ভিডিওর ডেসক্রিপশনে আপনি করেন কি, অনেকগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দেন যে আপনারা এই ভিডিওগুলোও দেখতে পারেন। কিন্তু ওই লিঙ্কগুলো আপনারা কীভাবে নেন, আরেকটা ট্যাবে আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করেন, সেখানে একটা ক্লিক দিয়ে আপনার ভিডিওটা ওপেন করে ওইখান থেকে ইউআরএলটা কপি করে তারপরে ডেসক্রিপশনে দিয়ে দেন। এভাবে যখন 1-2 মিনিটের ভিতরে আপনি 5-6টা ভিডিওর লিঙ্ক কপি করতে গিয়ে আপনার 5-6টা ভিডিও ওপেন করেন, তখন কিন্তু এটাও একটা ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে। তো এই কারণেও কিন্তু অনেক সময় গুগল অ্যাডসেন্স থেকে এটাকে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হিসেবে ধরে নেয়, যার ফলে আপনার চ্যানেলের মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। তো ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটিটা আরেকভাবে হতে পারে, সেটা হলো আপনি যদি কাউকে মেসেঞ্জারে আপনার ভিডিও লিঙ্ক দিয়ে বলেন যে ভাই আমার তো মনিটাইজেশন অন হয়ে গেছে, আপনি আমার এই ভিডিওটা কয়েকবার দেখে দেন, হয়তো আমার কিছু টাকা ইনকাম হয়ে যাবে। এটা যদি করে থাকেন তাহলে সেটা হলো সবচেয়ে বড় ভুল। কারণ একই ভিডিওতে যখন বারবার ক্লিক করতে থাকবে তখন কিন্তু এটা ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যাবে। তো এই ভুলটাও আমরা অনেকেই করে থাকি, আমিও করেছিলাম এই ভুলটা, যার কারণে আমার চ্যানেলটাও 1 মাসের জন্য সাসপেন্ড ছিল। তো বন্ধুরা, আরেকভাবে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হতে পারে, সেটা হলো যদি কেউ আপনার ভালো দেখতে না চায় বা আপনার কেউ শত্রু থাকে, সে যদি মনে করে আপনার ভিডিও সে বারবার ওপেন করবে এবং এডেতে ক্লিক করবে, তাহলে কিন্তু সে আপনার বড় একটা ক্ষতি করে ফেললো। কিন্তু আপনার চ্যানেল যদি বড় কোনো চ্যানেল হয়, যদি দৈনিক মনে করেন 2000-2500 ভিউ আসে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কারণ সে একটা ভিডিও দেখলে ডেলি কয়বার দেখতে পারবে, সর্বোচ্চ 20 বার 30 বার, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যাদের স্টার্টিং চ্যানেল, নতুন চ্যানেল মনিটাইজেশন পেয়েছে, তাদের কিন্তু দৈনিক 2000-3000 ভিউ পায় না। সেক্ষেত্রে যদি কেউ একটা ভিডিওতে 20 বার 30 বার ক্লিক করে দেয় দৈনিক, তাহলে কিন্তু তার চ্যানেলের জন্য সেটা মস্ত বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই কাজটা কেউ করবেন না, কারণ এক একটা চ্যানেল দাঁড় করাতে এক একটা মানুষের অনেক শ্রম দিতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তো এই ক্ষতিটা আপনারা কেউ কাউকে করবেন না। তো বন্ধুরা, আশা করি আপনারা ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি সম্পর্কে বেশ ভালো ধারণা পেয়েছেন, এবং যাদের নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়েছেন তারা এই জিনিসগুলো খুবই খেয়াল রাখবেন। নিজের ভিডিওতে কখনোই নিজে ক্লিক করবেন না, কাউকে মেসেঞ্জারে বা ইমোতে ভিডিও লিঙ্ক শেয়ার করবেন না। আপনারা এই কাজগুলো থেকে যদি দূরে থাকেন তাহলে হয়তো আপনাদের ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি থেকে সেফ থাকা খুব সহজ হবে। আর যারা এখনও মনিটাইজেশন পাননি তাদের জন্য আমার একটা পরামর্শ হলো, আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন, রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন, আর ভিডিওগুলো অবশ্যই লং টাইম ভিডিও দিবেন, যেন আপনার ভিডিওটা 30%-40% দেখলেও আপনার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি এগিয়ে যায়। তো আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনার ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো করবেন। সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো করতে হবে, না হলে মানুষ আপনার কথা যদি শুধু আপনার যদি ভিডিও ভালো দেখা যায়, আপনার কথাগুলো স্পষ্ট না হয়, সাউন্ডের মধ্যে যদি ইকো থাকে বা বিভিন্ন রকমের ইফেক্ট মানুষ ব্যবহার করে, এগুলো কেউ করবেন না। একদম ক্লিয়ার সাউন্ড দিবেন যেন মানুষের বুঝতে সহজ হয়। কথাগুলো সবই মূল্যবান কথা বলবেন, আজে বাজে কথা বলে টাইম ওয়েস্ট করবেন না। আরেকটা কাজ আপনারা করবেন না, সেই কাজটা হলো কখনোই আপনারা পেড সাবস্ক্রাইবার নেবেন না, বা সাব করবেন না, লাইক ভিউ এগুলো টাকা দিয়ে কেনার চেষ্টা করবেন না, বা আপনার ওয়াচ টাইম পরিপূর্ণ হওয়ার জন্য কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট নেবেন না যে আমার এই ওয়াচ টাইমটা পরিপূর্ণ করে দাও, আমার সাবস্ক্রাইবারটা পরিপূর্ণ করে দাও। তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য যখন রিভিউতে যাবে, সেটা 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হয়ে গেলেও আপনাকে কোনো ফলাফল তারা দিবে না, বা খুব সহজেই আপনি মনিটাইজেশনটা পাবেন না। সো আপনারা খুব কেয়ারফুলি সঠিকভাবে কাজ করবেন, তাহলে দেখবেন যে অবশ্যই আপনার চ্যানেল মনিটাইজেশন পাবেন।
কারণ ভালো কাজ যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই সেটার ফলাফল একদিন না একদিন আপনি পাবেনই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।